হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়াপুরে খুব সুন্দর কয়েকটি দর্শনীয় স্থান। মায়াপুর ভ্রমণের মূল আকর্ষণ হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরটির পূর্ণ নাম হলো টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটেরিয়াম। এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান, কারণ মায়াপুর হল চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 কি 10 সালে। আশা করা যায় 2026 সালে মন্দিরটির মোট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে আর হয়েও যাবে। এই মন্দিরে ভগবান দর্শনের সময় সকাল 7টা থেকে 12:30 আর বিকেলে 4টা থেকে 8:30 পর্যন্ত। প্রধান মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে শ্রী শ্রী রাধা মাধব, 8টা সখী সহ পঞ্চতত্ত্ব অর্থাৎ শ্রী চৈতন্য ও তার 4 সহচর এবং প্রহ্লাদ ও নৃসিংহদেব। মন্দিরটি বিশ্বে দ্বিতীয় বৃহত্তম গম্বুজ মন্দির। এর পাশেই রয়েছে শ্রী রাধা মাধব মন্দির। এই মন্দিরে রাধা মাধবের বোট ফেস্টিভ্যালের মতন বিশেষ উৎসবও আয়োজন করা হয়ে থাকে। এই মন্দিরে রয়েছেন শ্রী শ্রী রাধা মাধব, যেন একদম জীবন্ত রাধাকৃষ্ণ, সঙ্গে অষ্টসখী মানে 8জন গোপী, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ও নৃসিংহদেবও রয়েছেন। ইসকনের ক্যাম্পাসে রয়েছে শ্রীলা ভক্তিভদ্র স্বামী প্রভুপদর স্মৃতি উদ্দেশ্যে নির্মিত এবং ভারতবর্ষের এই শ্রেণীতে সর্ববৃহৎ স্মৃতিস্তম্ভ। লাল মার্বেল গম্বুজ, গো বাগানযুক্ত সমৃদ্ধ উদ্যোগ এবং সৌন্দর্যপূর্ণ ব্যাপক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। জীবিতকার আকারে ব্রাহ্মমূর্তি প্রতিষ্ঠিত আছে, যা শয়নাধ্যানে পূজিত হয়। মূর্তির পূজা চলমান। ঘাস, শুভ্র ফুলের মালা, আরতি, পোশাক প্রভৃতি দিয়ে সেবা করা হয়। গম্বুজের ছাদে সূর্যোদয় ও সূর্যাস্তে সোনালী রং উজ্জ্বলভাবে প্রভাত হয়। এর দেওয়ালগুলিতে রয়েছে বারেলিফ ও টেরাকোটা অঙ্কন। এর পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে শ্রী চৈতন্য মঠ। এই মঠ প্রাচীন গৌড়ীয় মঠের কেন্দ্রীয় সদর দপ্তর হিসাবে ব্যবহৃত ও ব্রাহ্মণ ধর্ম প্রচারের উদ্দেশ্যে বেশিরভাগ উপদর্শীয় জায়গা হিসাবে কাজ করেছে। এক সময় এখানে প্রায় 800 জন ভক্ত বসবাস করতেন। ওই মন্দিরে 3টি মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ এবং চৈতন্যদেবের। প্রধান ডোমের চারপাশ বরাবর পৃথকভাবে রাখা আছে 4 বৈষ্ণব আচার্য, যারা গৌড়ীয় চেতনার ঐতিহাসিক ভিত্তি। এখানে একটি ছোট গোবর্ধনা পুকুরও রয়েছে, যা বৃন্দাবনের রূপ প্রতিফলন করে। এরপর রয়েছে একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা হলো চাঁদকাজীর সমাধিস্থল। চাঁদকাজী ছিলেন 15-16 শতকের নবদ্বীপের তথা বর্তমান মায়াপুরের প্রশাসনিক বিচারক। স্মৃতিস্তম্ভ একটি নিচু পাথরের কাঠামো, এর উপর 2টি বিশাল বৃক্ষ বেড়ে উঠেছে। চম্পক গাছ, যা 500 বছরের পুরনো, যা চাঁদকাজীকে নিরূপণ করে। আর একটি নিম গাছ, যা চৈতন্যদেবকে প্রতীকীভাবে তুলে ধরেছে। চম্পক গাছের গায়ের ভিতরে ফাঁকা হলেও তা সারা বছর ফুল ধরে। ভক্তরা এটিকে কল্পবৃক্ষ বলে অভিহিত করে। এই স্থানের পিছনে ধর্মীয় অনেক গল্প রয়েছে। মায়াপুরের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে যোগপীঠ। এই যোগপীঠ হলো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। যোগপীঠ শব্দটির অর্থ যেখানে ঈশ্বরের সাথে আত্মার মিলন ঘটে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। এখানে একটি চিহ্নিত স্থানে বটগাছ রয়েছে, সেই বটগাছকে জন্মবৃক্ষ বলা হয়ে থাকে। এই পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে বল্লাল ঢিপি। এটি একটি অতি পুরনো প্রত্নতাত্ত্বিক স্থান। এটি গুপ্তযুগ থেকে পালযুগ পর্যন্ত বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন বহন করে এবং এর নামকরণ করা হয়েছে সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ দিয়েছেন বল্লাল ঢিপি ছিল সেই সময়ের একটি বৌদ্ধবিহার বা শিক্ষাকেন্দ্র, যা 8ম থেকে 11শো শতাব্দীর মধ্যে নির্মিত। আমার এই মায়াপুর ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই।